আল্লাহ তোমার মায়া সিন্ধু। আপনারা জানেন যে হাদিস সংরক্ষণের লাগি লক্ষ লক্ষ মানুষের জীবনী সংরক্ষণ করা হয়েছে। কোনো কিচ্ছার লাগি নাই, কোনো উপন্যাসের লাগি নাই, শুধু হাদিসের হেফাজতের লাগি, হাদিসের সনদ ভালোভাবে চিনবার লাগি লক্ষ লক্ষ মানুষের জীবনী লেখা হয়েছে। উদাহরণ দিই আমি, এজন মানুষ আগে মারা গেছেন, আর এজন মানুষের হাদিস বর্ণনা কতরা যে তার জন্ম হয়েছে হেন মারা যাওয়ার বাদে তাই হইতরা আমারে অমুকে হয়েছেন। এটা অস্বীকার করতে পারবো ও মানুষে, যে মানুষে জানে যে তাই জান গেছ থাকি বর্ণনা কর্তরা হেনে তাইন পাইছেন না, তার জন্ম হয়েছে পরে, ও মানুষে খাওয়া সম্ভব না নি। যে মানুষে জানবো যে সাপ কইলা বলে লড়িও না হয়ে যাও গিয়ে না লড়িও না, সাপ কইলা বা তোমার তাহলে একজন মানুষে কইলা যে আমারে বদরপুর সাহেবে কইসুন, কইয়া হলেও নির্দ্বিধায় হইব তুমি হাসা মারছ না, এটা মিশা, ঠিক না? কারণ বদরপুর সাহেব 56 বছর আগে ইন্তেকাল করে দিয়েছেন, তোমার বয়স মাত্র 25 বছর, তুমি বদরপুর সাহেবের পাওয়ার কোনো, তখন তুমি যদি কো যে আমারে ফুলতলির সাহেবে কইসুন, সেইখান মানা যাইব যে সাহেবে বদরপুর সাহেবরে পাইছো। এটা কোন মানুষে কইতে পারবো যে তুমি যে কইলে বদরপুর সাহেবে তোমারে কইছেন এটা ঠিক নাই? যে মানুষে জানে যে বদরপুর সাহেবের জন্ম হবে, ইন্তেকাল হবে, আর তোমার জন্ম হবে, ইন্তেকাল হবে, ওখান না জানলা মানুষ না হইলে হইতে পারতো না, কেন জানেন না? এর লাগি হাদিসর সংরক্ষণের লাগি লক্ষ লক্ষ রাবি হলর মানুষের জীবনী লেখা হয়েছে। এবং হাদিস গ্রহণ করবার সময় মুহাদ্দিসিনে কেরামে যারা হাদিস জমা করছে খুব যাচাই বাছাই করছে, যে এই সমকালের মানুষ নিয়ে এন গেছ থেকে শুনছেন নি, এই মানুষ ব্যক্তিগতভাবে কিলা শেখানি না গয়রে শেখা হাসানি না, খুব ভালোভাবে যাচাই বাছাই করছে। এবং হাদিস যাচাই বাছাই সম্বন্ধীয় কিতাবও লেখছেন। নানি মওদুদ হিসাবে হাদিসের উপরে হামলা করবার আগে ওটার জোর খাটি লিখতে किताब होता था। कोई शख्स ये दावा नहीं कर सकता कि रवायत को जांचने और परखने के जो उसूल मुहद्दिसीन ने इख्तियार किए हैं वो हरफ आखिर है। कुछ কথা কইতে পারত না যে মুহাদ্দিসিনে কেরামে হাদিস যাচাই বাছাই করবার লাগি যে যে মানদণ্ড, যে উসুল, মূলনীতি তেন বানাইছেন, ওটাও যে সঠিক, ওটাও যে শেষ কথা এখানে হওয়া যাইত না। দেখলাম এতে বোঝা যায় যে থানতানোর যাচাই বাছাই যে করা যায় এটার মাঝে পুরাপুরি সন্দেহ হারাই দিলেন না, বুঝলা নিবা? কইতরা যে এরা যে হাদিস যাচাই বাছাইয়ের ব্যাপারে যে সমস্ত মানদণ্ড ব্যবহার করছেন, উসুল ব্যবহার করছেন, উসুল কায়েম করছেন, এটাও কোনো শেষ কথা নাই। ওটা আরও কথা বহুত রইয়া গেছে, এটা কইয়াতেন কিতা করলা এই হদিস সম্বন্ধে, হদিসের সনদ সম্বন্ধে যেটা মানুষে কিতা করছে, যারা যাচাই বাছাই করছেন যে সমস্ত মুহাদ্দিসিনে, এরার উপরে একটা সন্দেহ জাগাই দিলা, হাসানি না, দুর্বল করিলা, দুর্বল করি সে हदीस उल्टाई लिबा। आज अगर कोई उनके उसूलों से अच्छी तरह वाकिफियत पैदा कर ले के बाद उनमें किसी या किसी खामी की निशानदेही करे और ज़्यादा इत्मीनान बख्श तनकीद के लिए कुछ उसूल माकूल दलाइल के साथ सामने लाए तो यकीनन उसका खैर मकदम किया जाएगा। हदीसर मूलनीति
হদিস যাচাই বাছাই করার যে মূলনীতি ওটা তাই উল্টাই ফেলাই দিত কইরা যে এরা যে যাচাই বাছাই করছেন বা যাচাই বাছাইয়ের যে মানদণ্ড বার করছেন ইটা কোনো শেষ কথা নাই, কথা আরও রইয়া গেছে। যদি একজন মানুষে এন্তানোর ত্রুটি দরিয়া দে হয়তো জান উসুল বার করছে, আর এটা যদি বেশি ইতমানান বর্ষ হয়, মানে যেটা আমরা বেশি ইতমানান দে, তাইলে ওটারেও স্বাগত জানাই লইব। দেখতাম অবস্থা কিতা, হ্যাঁ? অর্থাৎ আমরা কিতা করতাম, আগর যে মহাদিসিনে কেরামে যে উসুলের উপরে হদিস যাচাই বাছাই করছেন, ইটার থেকে বোঝা যায় যে আমরা চাইলে এটা কি বালা আরও উসুল বার করতাম পারমু, আর হেন্তানোর বুলও আমরা ধরার সম্ভব আছে কথা বুঝাইতে। এতে গিয়া হদিসের উপরে হদিসের সনদ সম্বন্ধে মানুষের দিলে একটা সন্দেহ জাগাই দিলেন না, আর বেশি কথা না। এই প্রসঙ্গ বাধ্য। এর বাদক হতে হইল একটা প্রসঙ্গ যদি আলোচনা করা যায় তবুও বহু সময়ের দরকার। সাহাবী সকল সম্বন্ধে মওদুদি সকল কৌল হইল রসুল খুদাকে সোয়া কিসি কো তনকিদ সে বালা তো না সমঝনা। রসুল্লাহ ইসলাম ছাড়া আর খেরুরের সমালোচনার ঊর্ধ্বে বোঝা উচিত নাই, সেও সমালোচনার ঊর্ধ্বে নাই। আর আমরা দেখি যে নবী হলর রসুল হলর তাই তো সমালোচনা করছেন, রসুল হলর দুষ্টুটি বার করছেন, এই হিসাবে আমরা কইতাম পরোক্ষভাবে তাই হুজুর পাক সাল্লামেরও ত্রুটি বার করছেন, কারণ রসুল্লাহ ইসলামও তো নবী হলর মাজর একজন হাসানি না। সারা নবী হলর উপরে আল্লাহর হাবিবরে আল্লাহ মর্যাদা দিয়েছেন, এখান তো ঠিক, কিন্তু নবী গ্রুপের মাঝে তো নবী জাতর মাঝে নানি রসুল্লাহ সাল্লাম, যেহেতু অন্যান্য নবী হলর সমালোচনা তাই করছেন, তাইলে তান গেছে নবী হলর সমালোচনা করা জায়েজ আছে। আর নবী হলর সমালোচনা করা যদি জায়েজ হয়, তাহলে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নবী, গতিকে এও নবীরও সমালোচনা তান গেছে জায়েজ। বুঝাইতাম পারছি না কথাটা, কারণ আমি কতটা উদাহরণ আপনারা দিছি যে তাই মুসা আলাইহিস সালামের ত্রুটি দর্শন, দাউদ আলাইহিস সালামের ত্রুটি দর্শন, ইসু আলাইহিস সালামের ত্রুটি দর্শন, ওলা করিয়া গেছেন না। তো এটা বোঝা যায় নবী হলর যাচাই বাছাই করা, এরা দুষ্টুটি ধরার অধিকার তান আছে, এই ক্ষমতা তাই রাখেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটু সময়ের মাঝে আমি উঠি যাই গিয়া। আমরা ছাত্র জমানাত বুঝবাইতাম যে জামাত ইসলামের মানুষে ফিরি মুরিদির বিরোধিতা করে, এর মানে হইল ডুল খাড়া ডফকি গাঞ্জা আল্লাহ ফির ওটার বিরোধিতা করে। এটা ছাত্র জমানাত পয়লা জমানাত ওটা আমরা ধারণা আছে। শেষ হইলি কেন আছে আধা ঘন্টার ভিতরে আমার শেষ হয়ে যাবে, তো উগাউগে করো কেন। আর শুনেন যে আমরা গাঞ্জা করার পক্ষে নাই তো, ডোল খাড়া না খাড়া গাঞ্জা বেটিং তালিয়া যেতাও ফিরাকি, হ্যাঁ, ইটার পক্ষে আমরা নাই। আমরা ইজাত বক্তব্য দিই না যে আল্লাজি মৌলাজি বলিব তোমারে, সজিদা করিব পেরানো ভোরে। ফিরর দরবার আল্লাজি মৌলাজি বলিব তোমারে, সজিদা করিব পেরানো ভোরে। বলুক কাহির, কাহির বলুক আলহামদুলিল্লাহ। ফিররে তোমারে আল্লাজি মোল্লাজি হইব, সজ্জা হোক না কাহির লেগে। আমরা তো এই দোলনায়, হ্যাঁ, আমরা এই দোলনায়, আমরা গাঞ্জা তো নাই, হ্যাঁ, এবং বেটিন লেগা নাচ গান করিয়া ফিরাকি হতো আমরা ওখানে ডুল হাড়া কিচ্ছু নাই। তারা যে ফিরাকির বিরোধিতা করে, আমরা ছাত্র জমানাত পয়লা মনে করতাম এরা সঠিকও করে, ও কারণে যে এরা তো বালা ফিরোর কোনো বিরোধী না, এটাও গাঞ্জুড়িয়তার বিরুদ্ধে। কিন্তু মওদুদি সাহেবের লেখা পড়িয়া দেখলাম যে মওদুদি সাহেবে
একেবারে বরফি দস্তগীর সাহেব শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, এরপরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ইশারার যে তসরুফ আছিল যেটা, ওটার বিরোধিতা তাই না। যেমন আমি একটা বহুত পুরানা ছিঁড়ামোড়া এখন কিতাব আনছি, এখানের নাম হইল তজদিদ ও এহইয়ায়ে দিন। পয়লা কথা পড়ে গেছে, কিন্তু অন্য ভূমিকার হেসে দিয়ে ভূমিকা লেখছেন মদুদি হিসাবে অনুতান আবুল আলা মদুদি, লেখা আছে মহরম 1360 ফেব্রুয়ারি 1940 ইংরেজি, 1940 ইংরেজি, কত পুরানা গুজরাইল। এখানে টুমা হয়ে গেছে, আমি টুকাইয়া বার করছি, এটা এখন আর আমরা চাই নাই। তাই কিতাবটার নাম কিতা? তজদিদ ও এহইয়ায়ে দিন। অর্থ কিতা? তজদিদ অর্থ হইল কি বাবে তশিলর মসদর, তজদিদ অর্থ সংস্কার করা, আর এহইয়ায়ে দিন মানে দিনরে জিন্দা করা। এই বোঝা যায় যে তাই নিজরে তাই তজদিদ খেয়ে করেন, যাই নিজে মজদ্দিদ তাই তজদিদ করে নেন, যাই নিজে মজদ্দিদ তাই কিতা করেন, তজদিদ করেন। যদিও তানে খেয়ে তানে মজদ্দিদ বানাইছে না, কিন্তু তাই নিজে নিজেই তান কিতাবের মধ্যে লেখছেন তজদিদ ও এহইয়ায়ে দিন, তার নিজরে তাই মজদ্দিদ মনে করিয়া লেখছেন। আমি খুব বলা করিয়া বহুত আগে এটা পড়েছি। এই কিতাবের মধ্যে আছে বুজুর্গানে দিনের কথা, মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, এরপরে আমরা যে পীর মুর্শিদ সৈয়দ আহমদ বেল্লভী এনতানোর কথা, মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কথা আগর খুব প্রশংসার সঙ্গে তাই করছে, বুঝছেন করিয়া। আর মাঝে দেখা যায় 2-4 লাইন নুন মশলা লাগাই দিছিল। এটা গিয়া আগর যত প্রশংসা যা করছেন সারানো উল্টিস। এরপরে ওটা অলিয়াল্লাহর মাত মাতিয়া এরার খেদমত সম্বন্ধে আলোচনা করিয়া এরপরে শেষে আইয়া তাই একটা মন্তব্য করছেন। ও মন্তব্যটা আপনারা শুনাইয়া আমি শেষ করলাম। ফিরাকি সম্বন্ধে একটা মন্তব্য তান আছে মদুদি সাগর। আমরা মাছ ধরবার সময় আছে না নি হচ্ছে। আমরা শুনবো যে মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির আলোচনা তাই করছেন, এটা ফরিয়া শুনানি সম্ভব নয়। এরপরে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, কইলাম না বহুজনের নাম, ইমাম গাজ্জালি, এটা সারা আলোচনা করছেন খুব ভালোভাবে, এবং এরার যে খেদমত এটা হয়েছেন। আর হইয়া মাঝে মাঝে এখন লাইন একেবারে মারাত্মকভাবে ফেসেছেন। বুদ্ধিমান মানুষে আগে হয়েছে না গাইল দিলে এমন গালিয়ায় মজলিস যে কেউ কিন্তু মারতে পারে না, বাড়িতে গিয়া বালিশও ওলার লাগাইয়া কয়ে বড়ো গালি আইছে, ওলা ফেসাইয়া ফেসেছ। তা আমি 2-একটা ফেস আপনারা খুলিয়া দেখাইলিম না কিতা। এটা ফেসর কথা, ফেস খুলতে সময় লাগবো, তো 2-একটা ফেস আমি না হইয়া হইত না, মাত্র যেটা বার হয় বার করছি একটা। আর সাহাবি হলো সমালোচনা সম্বন্ধে আজ আর হইয়ার না, আপনারা অনেকে শুনছেন জানেন না কিতা। তাই সাহাবি হলোর যে কীরকম সমালোচনা করছেন। ইমাম গাজ্জালি সাহেবের আপনারা জানেন, রহমতুল্লাহ আলাইহির অবদান আছেন নানি ইসলামও, তাই অনেকটা আলোচনা করছেন, খুব সুন্দরভাবে করছেন। করিয়া এক জায়গা দিয়া কইতরা যে इमाम गजाली के तजदीदी काम में इल्मी और फिक्री हैसियत से चंद नकाइस भी थे।
কইতরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির তজদিদি মানে সংস্কার কার্যে কিছু কিছু জ্ঞানগত এবং ফিকিরের বাংলা হইল গবেষণা, হ্যাঁ, কিছু জ্ঞানগত এবং গবেষণাগত ত্রুটি ছিল। বাংলা হয় না, তর্জমা কত কঠিন কঠিন শব্দ আনছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বাংলা তর্জমা হলে হইব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির সংস্কার কার্যে জ্ঞানগত এবং ফিকির হইল গবেষণা, হ্যাঁ, গবেষণাগত কিছু কিছু ত্রুটি ছিল। ও ত্রুটিগুলো হইতে দেন জ্ঞানের দিক দিয়েও ত্রুটি আছিল আর গবেষণার দিক দিয়েও ত্রুটি আছে। এটা কিতা वो तीन उन्वानात पर तकसीम किए जा सकते हैं। इटारे तीनटा हेडिंगे भाग करा जाए, तीनटा शिरोनामे भाग करा जाए। एक किस्म उन नकाइस की এটা হইল ओजाती त्रुटि जो हदीस के इल्म में कमजोर होने की वजह से थी। हदीसर इल्मर माঝে तान कमजोरी থাকার কারণে এই त्रुटि देखा दिसे एकटा। दूसरी किस्म उन नकाइस की जो उनके जहन पर अकलियात की गुलबा की वजह से। 2 नम्बर हইল तान जहनर माঝে अकलियातर ওটা গালিব হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ, এই নুকসান আইছে। 3 নম্বর হইল, 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। तीसरी किस्म उन नकाइस की जो तसव्वुफ की तरफ ज़रूरत से माइल होने की वजह से थी। और একটা ত্রুটি হইল তাই প্রয়োজন থেকে বেশি তসব্বুফের বাই দাবি তো ইসলাম যেখানে কত কৌশলে নিয়া ইমাম গাজালির বহুত খেদমাত হইয়া হইয়া আসে শেষ পর্যন্ত 3টা ত্রুটি তান গেছে ধরা পড়ছে। এর মাঝে একটা ত্রুটি হইল যে জরুরত সে জিয়াদা তসব্বুফ की तरफ माइल होना, জরুরতটা কি বেশি ফিরা কি ভাই দাবি তো হইল মকসুদ। ওভাবে অন্যান্য ওলি আল্লাহ সম্বন্ধে এইভাবে তাই কৌশলে 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 হোকসা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির ফিরাকির উপরে হামলা করলে আপনার আমার ফিরাকির এটা কোনো তুলনা হয়নি হেরার লগে হুনও হামলা করেছেন, ঠিক নেই না? ইমাম গাজ্জালি সাহেবর দুষ্ত্রুটির মাঝে বড় দুষ্ত্রুটি হইল তাই তসব্বুফ বা কিতা আসলা দাবি তো আসলা। এতে বোঝা যায় না নিজের তসব্বুফর একেবারে ইনকার করনেওয়ালা, তসব্বুফর ইনকার করনেওয়ালা এবং খিজার তসব্বুফর ইনকার করনেওয়ালা সহি তসব্বুফ যেটা ইমাম গাজ্জালির এটা তো কোনো গাঞ্জা বাঞ্জা আলা আসিল না, তো এটা তো সঠিক তসব্বুফ আছে ইনকার। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আচ্ছা আচ্ছা মাঝখানো আর একটা কথা কইলে সিরিয়াল করতাম পারিয়ান না আমি। ফেকা এক শাস্ত্র আছে না, ফেকা ফেকা ফেকার কিতাব আমরা পড়ি না নি, কুদুরি সরাকা হেদায়া খুন্দুর দকায়েক ওটার নাকি পড়ি না নি আমরা। মাদ্রাসা তো পড়ি, কোর্সের মাঝে আছে, ইতার মাঝে লেখা নানি ফেকা সরাসরি মুসলাটার লেখা। আর ইমাম যদি ইখতিলাফ থাকিয়ে থাকাতে ইমাম আবু হানিফা সাহেব কইছেন ওল্লা আর সাহেবাইনে কইছেন ওল্লা ওটা থাকে লেখা। আসলে খালি মুসলাটাই লেখা থাকে ফেকার কিতাব, হ্যাঁ। এখানে মাঝে ইলা নাই বলে অমুক হদিসটা কিয়া ইস্তেমবাদ করিয়া ইমাম আবু হানিফা অন্য হদিসগু ও ফেকা আনছেন, ইলা তো কোনো কথা পাইছেন বা কোনো মানুষ সোজাসুজি খালি মুসলাহল লেখা থাকে। আমরা এই মুসলাহল অনুসরণ করি পড়ি ও কথা বুঝিয়া যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি,
ইমাম মালিক অন্যান্য ফেকার ইমাম হলে আমরা ইমাম সাহর সাগিরজেন আবু ইউসুফ মোহাম্মদ ইনতেন হদিস উদিসরে খুব বালা করিয়া যাচাই বাছাই করিয়া ওটার তাকিয়া যে মুসলাবার হয় ওটারে সুন্দরভাবে স্পষ্টভাবে ফেকাত দিছে। আর আমরা আমহলর সাধ্য নাই যে আমরা সারা হদিস জমাইয়া একত্রে অন্তরে তুলনা করিয়া রিসার্চ করিয়া মুসলাবার করার সাধ্য আমরা নাই। গতিকে আমরা হেন্তানোর বানাইয়া দেওয়া যেটা ওটা আমরা পড়ি এবং এটা সঠিক সঠিক নিনা না ওটার উপরে তাই মাতিত্রা বোঝা যায় যে ফেকার কিতাব একটাও না রাখা উচিত। হ্যাঁ, ফেকার কিতাবের কোনো প্রয়োজন নাই, বুঝছেন। खुतरा मैं उन तालिबान इल्म से कहता हो जो अपने आप को उलामा कहते हैं। আমি ও সমস্ত মানুষকে কই যারা নিজরে আলিম হন কে বেকুফ हो, हे निर्बुध हो, तुम यूनानियों के उलूम और सरोफर न हो वो मानी में फंस गए। तुम्हें यूनानी इल्म एवं সরফ ন हो, হ্যাঁ, আর ইলমুল মাহানি ওতালিয়া তোমরা ওটার মাঝে ফেসি গেছো। ও মূল্যায়ন শুনো ওলা বাসাওয়ালা নানি ও बेवकूफ़ बोल सुनो और समझे कि इल्म इसका नाम है। আর तुझे मनोहर যে ওটার নাম हो इल्म। हालांकि इल्म तो किताबुल्लाह की आयात महकमा है। असल इल्म तो इलो किताबुल्लाह आयात महकमा या फिर वो सुन्नत है जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित है। और 2 नंबर हईल कि रसूलुल्लाह तक जेटा साबित হইছে হাদিস है कोई किताब होता फुकाहा के इस्तेहसानात और तारीफात में डूब गए हो। ফকিহ হলে যেটা পরিচয় করে দিছেন ওটার মাঝে তোমরা ডুবি গেছো। ফকিহ হলে যেটা পরিচয় করে দিছেন ওটার মাঝে তুমি ডুবি গেছো। আসলে তোমার তার উপরে হুকুম হইল, हुक्म सिर्फ वो है जो अल्लाह और उसके रसूल ने फरमाया है। जेटा अल्लाह और अल्लाह रसूल होइছেন ওটা হইল হুকুম। हाँ, और तुम में से अक्सर लोगों का हाल ये है, तुम्हारे माझे अधिकांश लोकेर अभ्यास हইল कि जब किसी को नबी की कोई हदीस पूछती है, যখন তোমাদের কারো কাছে रसूलुल्लाहर हदीस বর্ণনা করা হয় तो वो उस पर अमल नहीं करता, से यही हदीसर ऊपर अमल करे ना और कहता है एवं बोले कि मेरा अमल तो फला के मजहब पर है। से बोले যে আমি তো অমুক মজহবের উপর আমার আমল। আমরা কই না নিটা আমরা হানফি মজহবের মানুষ না কে হাদিস পর আমি তো অমুকর মজহবের মানুষ, আমি অমুকর মজহবের উপরে আছি ও কথা কয়। আমরাও তো লা কই না নি। फिर वो हिला ये पेश करता है कि साहिब हदीस का फहम और उसके मुताबिक फैसला तो कामिलीन और माहिरीन का काम है। खुदरा যে हदीसটা বুঝা এটা থেকে মুসলা বার করা এটা তো মাহির মানুষের কাম, অভিজ্ঞ মানুষের কাম। और ये हदीस आइमा सलफ से छुपी तो ना रही होगी। आपने जो हदीसটা কইলা এই हदीसটা আমরা ইমাম হলোর কাছে লুকাই লইবার তো কোনো কথা নাই। हाँ, फिर कोई वजह तो होगी कि उन्होंने उससे तर्क कर दिया। নিশ্চয়ই কোনো কারণ আছে যে আপনি যে হদিস কইছেন এই হদিসের উপরে আমল আমরা ইমামে ছাড়ি দিছেন। হ্যাঁ, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, না হইলে তো এটা হদিস তাইনও জানতা। কতটা বুঝছেন না নি? খুঁজে ও মূল্যায়ন তোমার তান্ডে জবানা বলা হয়েছে, তোমার তান শরীরে যদি কেউ হয় বলে ও হদিসটা শুনো, হদিস শুনিয়া মানে হদিস শুনো গুরুরে আমল করো, তখন তোমরা হো যে আমি অমুক মজহবর অনুসারী। তে আসলে তো ওটার অনুসরণ করা তোমার লাগে উচিত আছিল হদিসত। আর তোমরা হো বলে অমুকর মজহব আমি আছি আর তাইন কিতা জানতা না নিতা হদিস
আর এটা হদিস তাইন কিতা করছেন নানি, রিসার্চ করছেন নানি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি যে হদিস কইছেন ইগোর উপরে আমরা ইমাম হিসাবে আমল করছেন না, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। ওটা কই নানি আমরা? ও কথা তাইন কইতরা। জান রাখো ইয়ে হরগিজ দিন কা তরিকা নেই, জানিয়া রাখো এটা কোনো সময় দিনর তরিকা না। এটা দেখলানি কিতা কয়, মানে ফেকা মানা এটা দিনর তরিকা নাই। अगर तुम अपने नबी पर ईमान लाए हो, यदि तुम्हारा नबीर उपरे ईमान आनिए थाको तो इसका इत्तेबा करो, तो ये नबीर इत्तेबा करो। हाँ, और खा किसी मजहब के मुआफिक हो या मुखालिफ, যে কোনো মজহবর পক্ষে যাওক আর বিপক্ষে যাওক, আল্লাহর উপরে ইমান থাকিয়ে থাকে যদি, তাইলে নবীর অনুসরণ করো, হদিসের উপরে আমল। এটা বোঝা গেল না যে ফেকা তালাশ করাত যাইও না, এটা বেখাম্মা জিনিস। আর এক কথা কইয়া শেষ, তাই দুইটা কথা মাত্র আমি তসৌফ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এনতানোর দুষ্টা কিতা শুনিল सार संक्षेप कोइतरा। हजरत मुजद्दिद अल्फ़े सानी के वक्त से शाह साहेब और उसके खुलाफा तक के तजदीदी काम में मेरी खटकी है। कोइतरा शाह मुजद्दिद अल्फ़े सानी साहब तक लइया शाह वलिउल्लाह मुहद्दिस देहलवी एवं तान खलीफा हलोर उपरे आमार एतराज हइल होता जे उन्होंने तसव्वुफ के बारे में मुसलमानों की बीमारी का पूरा अंदाज़ा नहीं लगाया। तसव्वुफ सम्बन्धे मानुषर जे बेमार इटा तेन पूरापूरी दौड़ता पारछेन ना, हैं, और नादानिस्ता फिर वही गजा उन्हें दे दी। और ना जानिया हिरिबार ओ तसव्वुफ हिरिबार ओ तसव्वुफर खाद्य हिरिबार मानुषरे दिलाइछेन। एते बुझा যায় না নি इगुलोर अत प्रशंसा करार बादेও তাই যে জিনিসটা বুঝবাইছেন যে এই সমস্ত মানুষ হলে যদি মানুষের তসব্বুফ শিখাইতা না তাইলে সঠিক আসলা। আর অজান্তভাবে তাই না হিরিবার মানুষের উপরে তসব্বুফ মানুষের খাওয়াই দিছে, বুঝছেন কথাটা? তো বোঝা গেল তার আপত্তি মুজদ্দিদ আলফি সানি সাহেবের উপরে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সাহেবের উপরে, ইমাম গাজালি সাহেবের উপরে। আপত্তিটা কিতা সম্বন্ধে? সবচেয়ে বড় আপত্তি হইল যে এরা আহলে তসব্বুফ আসলা ওটা। এরপরে হইল কি তার নসিহতটা হইয়া শেষ। তাই কি তার নসিহত করছেন? ওটা একটা নসিহত করেন না মানুষে, একটা নসিহত করছেন। তাই ও নসিহতটা শুনিলাও। नसीहत हुई लो, आप जिस किसी को तजदीद दीन के लिए कोई काम करना हो, सार संक्षेप হইতরা। এখন আমি কই আর কোনো মানুষে যদি তজদীদে দিনর কোনো কাম করতে চায়, দিনর সংস্কারমূলক কোনো কাজ কেউ যদি করিতে চায়, তো তার লাগে কিতা জরুরি? उसके लिए लाजिम है, তার জন্য একেবারে অপরিহার্য कि मुतसव्विफीन की ज़बान व इस्तिलाहात से, रमूज़ व इशारात से, लिबास व अतवार से, पीरी व मुरीदी से और हर उस चीज़ से जो इस तरीक़ा के ताज़ा करने वाली हो, मुसलमानों को इस तरह फ़र्ज़ कराए जैसे डायबिटीज़ के मरीज़ को शक्कर से फ़र्ज़ कराया जाता है। तर्जुमा কইরা এখন তার বক্তব্য হইল যে ব্যক্তি দিনের সংস্কার চায় তার জন্য অবশ্য অপরিহার্য যে সে মুতাসव्विफीन के ज़बान व इस्तिलाहात से, ওলি আল্লাহদের, আমরা ওলি আল্লাহ হইলে মুতাসव्विफ তো তসব্বুফপন্থী মানুষ, ওলি আল্লাহ নয়। ওলি আল্লাহ হলোর বা সুফিবাদীদের ভাষা পরিভাষা হইতে, রমুজ ও ইশারাত হইছে বেদ ইশারা হইতে, লেবাস ও আতওয়ার সে ইহাদের চালচলন এবং ইহাদের লেবাস পোশাক হইতে, পোশাক পিন্ধন, पीरी मुरीदी से एवं फिरी मुरीदी तक किया, और हर उस चीज़ से जो इस तरीक़ा की याद ताज़ा करने वाली हो, एवं प्रत्येक वो जिनिस तक किया जे जिनिसे फिरी मुरीदिर होता स्मरण आए।
হ্যাঁ, এই সমস্ত জিনিসটা কিয়া স্তরের ফরেজ করায় মানুষের ওরকম ফরেজ করাইয়া রাখতা, আলগাইয়া রাখতা, जैसे डायबिटीज़ के मरीज को शक्कर से फर्ज कराया जाता है, যেভাবে ডায়াবেটিস রুগীরে চিনির তাকিয়া বাসাইয়া রাখা হয়। আর না তো বুঝছেন কথা। আল্লাহ আমরা সমালোচনা, আমরা যে আলোচনা করলাম এই উদ্দেশ্যে নাই যে মধুদি সাগর ও লোকের জিদ হরিয়া আলোচনা করলাম, এটা নাই। এই ব্যক্তি এই মতবাদ মানুষের মাঝে ডালিয়া বহুত মানুষে গুমরাহ হয়ে গেছে, বহুত মানুষরে গুমরাহ করছে। আর বর্তমানেও এই প্রক্রিয়া চলে। আমরা সাবধান থাকা উচিত এবং আমরা তোমার যে ভাই বই আছেন কেউ তারেও সাবধান করা উচিত। আর একটা কথা হয়ে শেষ হইলেই দেখা যায় না নি আখটা আখটা বেঠি নাই হেদায়ত করবার লাগে গাউ ভাই। হ্যাঁ, সব সাবধান থাকা উচিত যে বেঠি নিতে আইয়া জেএমবি শিকাইব, আমরা মা বোন যে জেএমবির দল নিব গিয়া বেটিন দলা খাইতে নানি। গতিকে কোনো এলাকাত বেটিন উডিন ইলা যদি দিনের খামো বারোন তো লগে লগে নিকটবর্তী থানাত জানানি যে আমার গাঁওতলা অপরিচিত মহিলা ওলাইয়া হামাইছেন, আমরা ডরাইয়ার যে আমরা মা বোন নিয়ে এরা জেএমবিত লইয়া যায় গিয়া লগে লগে থানায় দেখবে। এটা একটা মন্দ নাই, ওটা বহুত দোরা গাইছে। এটা দোয়া করল তো আলিম আল্লাহ ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ আমরা এই মজলিস জমা কবুল করুন, আমরা মাফ করো, আমরার মধ্যে গান্ডে মাফ আল্লাহ খাস করি আমরা সাহেব কিবলার দরজারে বুলন্দ করে দেওয়া এই নেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ আল্লাহ এই মজলিসের হাজির হয়েছেন মৌলা, দুনিয়া তো জলিল হরিও না, হাসরের ময়দানও জলিল হরিও না। আল্লাহ আমরা রে হেদায়তের উপরে দাইম আর কায়েম রাখিও, আমরা আওলাদ রে হেদায়তের উপরে দাইম আর কায়েম রাখিও। আল্লাহ মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও, বারবার হারামানি শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করিও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.